আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসলাম আজকে আমাদের এই লাইভ ক্লাসে। তো একটু সবাই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের দেখতে কোনো অসুবিধা বা আলোর কোনো প্রবলেম হয়েছে কিনা তোমরা একটু জানাই দাও, কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আর তোমাদের বন্ধুদের মাঝে লাইভটি শেয়ার করে দাও। আমরা এখনই ক্লাসটি শুরু করব। তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও এবং লাইভটি শেয়ার করো খুব তাড়াতাড়ি। আমরা এক্ষুনি ক্লাসটি শুরু করব। তোমরা যারা লাইভে আসো একটু তাদের নামগুলো লিখো, কমেন্টে লিখো। আচ্ছা, যাই হোক, আজকে আমরা শুরু করছি আমাদের আজকের লাইভ ক্লাস। এটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর নবম অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত। তো যাই হোক, তোমরা যারা আসলে এই লাইভ ক্লাসটি করতেছো, অবশ্যই লাইভ ক্লাসটি করার আগে তোমাদেরকে এই অধ্যায়টা সম্বন্ধে আসলে সম্যক ধারণা রাখতে হবে
যদি তোমাদের কারো এই অধ্যায় সম্বন্ধে ধারণা না থাকে তাহলে আসলে আজকে তোমার এই ক্লাসে তেমন কোনো ফায়দা আসবে না। তো যাই হোক, আমরা শুরু করছি তোমাদের আজকের এই ক্লাসটি। দেখো, 1 নম্বরে এটা হচ্ছে যশোর বোর্ড 2023 সালে আসছিল এরকম একটা কোশ্চেন, যে এখানে বলছে tan থিটা ইকুয়াল টু ছিল 4/5 এবং বলছে যে এত হলে কোসেক থিটা ডিভাইডেড হচ্ছে কট থিটা ইকুয়াল কত, অর্থাৎ এই মানটা তোমাকে বের করতে বলেছে। তো যাই হোক, এই মানটা যদি আমরা বের করতে যাই তাহলে দেখো অবশ্যই আমাদেরকে এই ট্যানে, অথবা আমরা কি জানি এই ট্যানের বিপরীতটা হচ্ছে কট, অর্থাৎ এই কট থিটার মানটা যদিও আমি বের করতে চাই তাহলে জাস্ট এই মানটাকে উল্টাই দিলেই আমার এই মানটা চলে আসবে। তো যাই হোক, এখানে কিন্তু আমার কটের দরকার আছে, তো আমি কট পেয়ে গেলাম, কিন্তু এই যে কোসেক থিটা আসলে এই মানটা কিন্তু আমি জানি না, তাহলে কোসেক থিটার মানটা তোমাকে বের করে নিয়ে আসতে হবে। এখন তোমার কাছে যতগুলো কলা কৌশল আছে তুমি সবগুলোই এখানে কি করতে পারো, প্রয়োগ করতে পারো। তো যাই হোক, যেহেতু ট্যানের মান দেওয়া আছে, ট্যানকে উল্টালে আমি কটের মান পাই, ব্যাস আমি কট পেয়ে গেলাম। কিন্তু এই যে কোসেক থিটার মানটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। নিশ্চয়ই তোমরা জানো এই সূত্রটা সম্বন্ধে তোমরা পরিচিত আছো, যে এই যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। নিশ্চয়ই তোমরা এটা জানো। তো যাই হোক, এখান থেকে আমি সুন্দরভাবে এই মানটা বের করতে পারি, ইকুয়াল 1 প্লাস কোয়াট স্কোয়ার থিটা। তো যাই হোক, এখানে তুমি মানটা বসাই দাও, 1 প্লাস কটের মান কত পাইছো, 5/4। তাহলে লসাগু হচ্ছে তোমার 4, আর উপরে হচ্ছে কত, 4 যোগ 5, তাহলে 5×4 হচ্ছে 9, নিচে হচ্ছে 4। তো আসলে তোমার এখানে স্কোয়ারটা রাখার কোনো দরকার নেই, কারণ ওখানে তোমার স্কোয়ার লাগবে না, শুধু কোসেক থিটা রাখো, আর স্কোয়ারটা এদিক দিলে রুট হয়ে যায়। তো রুটটা 9 এর উপরেও আছে আবার 4 এর উপরেও আছে। আমরা জানি 9 এর উপর রুট করলে হচ্ছে 3 এবং 4 এর উপর রুট করলে হচ্ছে 2। তার মানে দেখো আমি কিন্তু এখানে কোসেকের মানটাও পেয়ে গেলাম। তো জাস্ট এখানে এবার আমি এই ইনপুটটা দিলেই আমার আউটপুটটা যা আসবে তাই হচ্ছে আমার উত্তর। তাহলে উপরে হচ্ছে 3/2, নিচে হচ্ছে কত, 5/4। তোমরা নিশ্চয়ই জানো যে উপরের যদি কখনো এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে লবে এবং হরে উভয়টাতেই যদি কি থাকে, কখনো ভগ্নাংশ থাকে, তাহলে অবশ্যই লবটাকে ঠিক রাখতে হয় এবং হরটাকে গুণ চিহ্ন দিলে উল্টে যায়, অর্থাৎ লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়। এই হচ্ছে বিষয়। তাহলে তুমি এখানে কাটলে কত পাবা, উপরে একটা 2 পাবা, তাহলে উপরে হচ্ছে 3 দুগুণে 6, নিচে হচ্ছে 5। এটাই মূলত উত্তর। আশা করি তোমরা সবাই এই যাই হোক, এখানে তুমি অঙ্কটা আরো একভাবে করতে পারো, আমার মনে হয় একটু সমস্যা হয়েছে এখানে। তো যাই হোক, এখানে অপশনে আসলে মানটা দেয়া নাই। তো দেখো আরো একবার দেখি, এখানে বলছে যে কোসেক থিটা ডিভাইডেড কোয়াট থিটা, এইটার মানটা আমাদের কাছে চেয়েছে। যাই হোক, এই মানটা যখন আমরা বের করতে যাব, দেখো ট্যান থিটার মানটা দেয়া আছে,
মনে হয় লাইভটাতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখি আরো একবার আমরা অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করি। দেখি এখানে বলছে যে কোসেক থিটা ডিভাইডেড কট থিটা। যাই হোক আমি ভুল করি নাই। তো দেখো এখানে বলছে যে ট্যান থিটার মানটা যদি 4/5 হয় তাহলে কোসেক থিটা এবং ডিভাইডেড কট থিটার মানটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা দেখো এটা বের করতে গেলে আমাদের অবশ্যই কিভাবে অঙ্কটা করতে হবে, আগে আমাদেরকে এই যে আমরা ট্যানকে ভাঙালে মূলত এখানে দেখো তুমি যদি এভাবে অঙ্কটা করতে চাও যে কোসেক থিটা আছে, কোসেক থিটাকে যদি তুমি ভাঙাও যে 1/sin থিটা ডিভাইডেড হচ্ছে cos থিটা ডিভাইডেড sin থিটা। যাই হোক তাহলে এখান থেকে তুমি কি পাবা, এই যে 1/sin কে ঠিক রাখা যায় আর গুণ চিহ্ন দিলে এই নিচের ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ sin থিটা বাই cos থিটা। তাহলে এই sin থিটা নিচে sin থিটা কাটা, তার মানে 1/cos 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা। যাই হোক এই যে sec থিটা, তাহলে এখানে তুমি কি পাইলা sec থিটা। তো এইটা দিয়েও যদি তুমি অঙ্কটা করো, যে আমরা কি জানি, এইটা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটা কিন্তু আমরা সকলেই জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি কি পাবো, যদি আমি sec থিটার মানটা বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে sec থিটা রাখতে হবে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে দেখো এই যে sec থিটার মান আমার শুধু লাগবে, তাহলে আমি রুটটা ওইদিকে পার করে দিলাম, অর্থাৎ স্কয়ারটা পার করে দিলাম, রুট হলো 1 প্লাস tan এর মানটা আমার দেওয়া আছে 4/5 তার উপরে স্কয়ার। তো যাই হোক এখানে দেখো এই যে রুট করলাম, এই যে 1 প্লাস 4 কত 16 ডিভাইডেড 5 5 25, তাহলে এই যে রুট, তাহলে লসাগু হচ্ছে 25, তাহলে এই যে 25 যোগ 16 তাহলে কত হয় রুট ওভার, তাহলে এখানে হচ্ছে 6 5 11, 11 1 হাতে হচ্ছে 1 2 2 2 4 অর্থাৎ 41 ডিভাইডেড 25। তো যাই হোক এই যে 41 ডিভাইডেড 25, এখন যদি তুমি এইখানে রুট করো তাহলে 41 এর উপর রুট করলে 41ই থাকবে আর 25 এর উপর রুট করলে 5 আসবে, অর্থাৎ এটাই হচ্ছে উত্তর। তো যাই হোক এর আগে আসলে সম্ভবত একটু স্কয়ারের ঝামেলা হয়েছিল। তো যাই হোক আমরা অঙ্কটা সবাই আশা করি বুঝেছি। যদি তোমাদের কারো কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও আসলে তোমরা বুঝছো কিনা, একটু তাড়াতাড়ি ফাস্ট। তোমরা কি বুঝছো? একটু কমেন্ট করে তাড়াতাড়ি জানাও যে আসলে তোমরা বুঝছো কিনা।
আচ্ছা, যাই হোক, এবার আমরা পরের অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। আশা করি যে তোমরা এটা সবাই বুঝছো। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তোমাদের কোথাও কোনো সমস্যা মনে হলে আমাকে সাথে সাথে বলবে, কারণ আমি কিন্তু তোমাদের করানোর সঙ্গে সঙ্গে অন্য একটা ফোনে দেখতেছি যে আসলে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। যদি তোমাদের কোনো সমস্যা না থাকে তাহলে তোমরা বলবা কমেন্টে যে হ্যাঁ বুঝছি, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা বলবা যে বুঝি নাই। আচ্ছা, এবারে আরেকটা 2 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হলো হচ্ছে সেক থিটা। দেখো বলছে যে সেক থিটা ইকুয়াল সেক থিটা রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত। আচ্ছা, তাহলে আমাদেরকে এই অঙ্কটা এসেছিল মূলত তোমাদের যশোর বোর্ড 2024 সালে, মেবি খুব রিসেন্ট, অর্থাৎ গত বছরই এই অঙ্কটা এসেছিল যে আসলে এটা সমান সমান কত। তাহলে দেখো আমরা এই সূত্রটার সঙ্গে সবাই পরিচিত আছি আশা করি। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো এই যে এখানে যে আকারটা আছে সেটা হইলো, এদিকে যদি আমি সাইন স্কোয়ার থিটা রাখি তাহলে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এই যে 1 মাইনাস কস স্কোয়ার থিটার জন্য আমি এখানে কি বসাইতে পারবো, দেখো এই যে রুট ওভার এখানে আমি বসাইতে পারবো সাইন স্কোয়ার থিটা, আর এখানে তো এই যে সেক থিটার থেকেই যায়। তাহলে দেখো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে সেক থিটা রাখলাম, তাহলে এই স্কোয়ার আর রুট কাটলে মূলত আমরা পাই যে সাইন থিটা। তাহলে দেখো এই সাইন থিটাটা কি, দেখো এই যে সেক থিটাকে আমরা যখন 1 বাই এখানে কি লিখতে পারি কস থিটা, আর এখানে গুণ অবস্থায় আছে হলো সাইন থিটা। তাহলে 1 এর সঙ্গে যখনই আমি সাইন থিটা গুণ করব তাহলে হচ্ছে সাইন থিটাকে সাইন থিটা, নিচে হচ্ছে কস থিটা। তাহলে সাইন বাই কস নিশ্চয়ই তোমরা জানো যে সাইন বাই কস মানে কি, এখানে সাইন বাই কস মানে হচ্ছে ট্যান থিটা। এটাই হচ্ছে মূলত এমসিকিউটার উত্তর। আশা করি সবাই বুঝছো। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা একটু জানাবে বুঝছো কিনা। বুঝলে বলো হ্যাঁ বুঝছি, আর যদি না বুঝো তাহলে বলো যে না। একটু কমেন্ট করো, এভাবে আসলে হয় না, কমেন্ট করো। থ্যাংক ইউ মুরাদ। একটু শেয়ার করে দাও, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, তাহলে ক্লাসটা নিতে আমিও আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবো, কারণ না হলে এখানে একা একা কথা বলতে ততটা ভালো লাগে না। যাই হোক, এবারে আসো 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বারের অঙ্কটাতে তাহলে আশা করি তোমরা এটা সবাই বুঝছো, আমি মিশালাম। এবার আসো যে 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কটাতে তোমাদের বলছে কি বলছে যে যদি tan a ইকুয়াল টু 4/3 হয় তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার এ, এই মানটা, অর্থাৎ এখানে থিটা হিসেবে এ ছিল, এই মানটা কত, অর্থাৎ এত ইকুয়াল টু কত। তাহলে দেখো অবশ্যই তোমরা যখন এটা সলভ করতে যাবা, এখানে সলভ করতে গেলে দেখো কি লাগবে, তোমার রুটের মতোই থাকবে। এই কিছুক্ষণ আগে আমি দেখালাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় সাইন স্কোয়ার থিটা,
আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় কি কস স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে বসাতে পারি যে কস স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা নিচে আছে। তাহলে দেখো কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, আমরা নিশ্চয়ই পড়ে আসছি যে এটাকে লেখা যায় কট। কস বাই সাইন মানে হচ্ছে কট, সরি এখানে এ হবে। তাহলে এই যে এ এখানে স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে কাটলে আমরা কি পাই, এই যে কট এ। তাহলে যদি ট্যান থাকে তার মানে আমরা কি জানি যে ট্যানকে যখন আমি ট্যানের বিপরীতটা হচ্ছে মূলত 1 বাই কট, বা আমরা কটের মানটা যদি বের করতে চাই শুধু ট্যানের এই মানটাকে আমরা একটু উল্টাই দিব, তাহলে আমাদের মানটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো 1 বাই ট্যান এ। তাহলে এই যে যখন আমি 1 বাই ট্যানের মান কত 4 বাই 3, নিশ্চয়ই আমরা জানি যে 1 ঠিক থাকবে, আমি ভাগ চিহ্নের বদল যখন গুণ দিব তখন 3টা উপরে যাবে, 4টা নিচে চলে আসবে, অর্থাৎ এখানে 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 অক্ষে 3 আর নিচে হচ্ছে 4। মূলত এটাই হচ্ছে উত্তর। আশা করি সবাই বুঝছো। তো যাই হোক, এবার দেখো 4 নম্বর যে ম্যাথটা, 4 নম্বরে বলছে নাম্বার 2 সাইন থিটা ইকুয়াল টু 1 হলে আমাদের বলছে যে কট থিটা ইকুয়াল টু হট, অর্থাৎ এটাও কিন্তু তোমার মাদ্রাসা বোর্ড 2024 সালে, অর্থাৎ রিসেন্ট গত বছরে এটা এসেছিল। তো এখানে দেখো আমাদের কিন্তু মান দেয়া আছে, তাহলে আমরা এখান থেকে এই মানটা বের করে নিয়ে আসব। তাহলে দেখো আমরা যখন লিখবো 2 সাইন থিটা ইকুয়াল টু 1, এই যে 2টা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে যখন ওইদিকে চলে যাবে তখন আসবে কি সাইন থিটা ইকুয়াল টু হাফ। আর আমরা নিশ্চয়ই জানি যে সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে উভয় দিক থেকে আমরা যদি সাইনকে বাদ দেই তাহলে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখন তুমি এই যে কট থিটাতে মানটা বসায় দাও, এই যে কট 30 ডিগ্রি ইকুয়াল টু কত, তাহলে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1 বাই রুট 3 আর কট 30 ডিগ্রির মান হবে শুধু রুট 3। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝছো। এবার আসো 5 নাম্বার যে ম্যাথটা, আশা করি এটা সবাই বুঝছো, তাহলে আমি মিশালাম। এবার হচ্ছে 5 নাম্বার একটা ম্যাথ। 5 নাম্বারে বলছে দেখো এই যে 5 নাম্বারের এমসিকিউটা হচ্ছে 4 সাইন থিটা, এই যে 4 সাইন এ ইকুয়াল টু কত, এখানে বলছে 3 হলে tan a এর মান কত, তাহলে tan a ইকুয়াল টু হট। তাহলে অবশ্যই তোমাকে এটার থেকে কাজ করতে হবে। তাহলে দেখো 4 সাইন থিটা ইকুয়াল টু 3, তাহলে যখন তুমি এই যে সাইন এ ইকুয়াল টু কত লিখতে পারো 3/4। তাহলে যখন তুমি এটা বের করতে পারবে, তাহলে দেখো আসলে সাইনের সাথে আমার সাইন থেকে যদি আমি ট্যানে যেতে চাই তাহলে আমাকে অবশ্যই এখানে কসটাও লাগবে, কারণ এই যে ট্যানকে ভাঙালে মূলত আমি কি পাবো, এই ট্যান এ কে যদি আমি ভাঙাই তাহলে আমি পাবো সাইন এ ডিভাইডেড কস এ। তাহলে এই যে আমি সাইনের মান বের করছি, তাহলে কসের মান তো আমি এখনো বের করতে পারি নাই। এখন কসের মান বের করতে গেলে আমরা জানি সাইন এবং কসের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি, দেখো যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1।
তাহলে যেহেতু আমার সাইনের মান আছে, আমি কসের মানটা বের করব, তাহলে সাইনটাকে যদি আমি ওপাশে দেই, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে তুমি মানটা বের করে নাও, 1 মাইনাস সাইনের মানটা কত, 3/4। তাহলে লসাগু হচ্ছে 4, উপরে হচ্ছে 4 মাইনাস 3, তার মানে হচ্ছে কত, 1/4। তাহলে এই যে কসের স্কোয়ারটা যখন ওইদিকে চলে যাবে, তাহলে এই যে হচ্ছে কস থিটা ইকুয়াল রুট 1/4, আর রুট 1/4 মানে হচ্ছে হাফ। তাহলে এই যে কস থিটার মানটাও আমরা পেয়ে গেলাম, সাইন থিটার মান তো অলরেডি আমরা প্রথমেই পেয়ে গেছি। তাহলে এখানে তুমি একটু মানটা বসাই দাও, তাহলে সাইনের মানটা হচ্ছে কত, 3/4, আর কসের মান আমরা কত পেলাম, হাফ। তাহলে এখানে 3/4টাকে ঠিক রাখার পরে গুণ চিহ্ন দিলে 2টা উপরে যায়, 1টা নিচে আসে, এই 2 দিয়ে যখন আমি এটাকে কাটবো একটা 2 থাকবে, অর্থাৎ 3/2। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝেছো। আর যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো এই অঙ্কটা বুঝছো কি তোমরা? খুবই সোজা, অর্থাৎ ইজি একটা ম্যাথ ছিল, কঠিন ছিল না। এবার আসো 6 নম্বর অঙ্কটা। এখানে তাহলে আমি এটা মিশালাম, দেখো 6 নম্বর যে ম্যাথটা ছিল, 6 নম্বরে বলছে যদি সাইন থিটা ইকুয়াল 5/13 এবং একটা লিমিট দিয়ে দিছে, লিমিটটা কি, π/2, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কি হবে, থিটার মানটা বড় হবে এবং 180 ডিগ্রি থেকে কি হয়, ছোট হয়। তাহলে দেখো যারা মূলত হায়ার ম্যাথ নিয়ে পড়তেছো তারা খুব ইজিলি এই অঙ্কটা বুঝতে পারবে, আর যারা আসলে হায়ার ম্যাথ নাই অর্থাৎ জেনারেল ম্যাথ নিয়ে পড়তেছো তাদেরকে আমি বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে জয়পুরহাট রামেদ কাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসেছিল এই ম্যাথটা। তো আমাদেরকে যে জিনিসটা বলছে, অর্থাৎ আমাদেরকে কি বের করতে হবে, আমাদের বের করতে হবে tan থিটা প্লাস এখানে বলছে sec থিটা, sec মাইনাস থিটা ডিভাইডেড cot থিটা প্লাস কোসেক মাইনাস থিটা। আচ্ছা দেখো এইখানে আমরা হায়ার ম্যাথ আছে যাদের, তারা খুব ইজিলি বিষয়টা বুঝতে পারবে। দেখো আমরা যখন হায়ার ম্যাথে পড়েছিলাম আমরা জানি যে এই মাইনাসটা কোস আর সেক, অর্থাৎ কোস আর সেক, কোসেক কিন্তু না। আমরা জানি যে এই কোস মাইনাস থিটা যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি কস থিটা। আবার যদি আমরা দেখি যে সেক মাইনাস থিটা কখনো থাকে, এটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি যে সেক থিটা, অর্থাৎ পজিটিভ হয়। কিন্তু এই দুইটা অনুপাত ছাড়া আর যতগুলো অনুপাত আছে প্রত্যেকটা অনুপাতের ক্ষেত্রেই কিন্তু কি হবে, যদি এই থিটার জায়গায় মাইনাস থাকে তাহলে মাইনাসটা সামনে চলে আসবে। অর্থাৎ আমরা এখান থেকে এতটুকু বুঝলাম যে এই যে ট্যান থিটা, এই মাইনাসটা সে কি করবে, অর্থাৎ খেয়ে ফেলবে, যদি বলি খেয়ে ফেলবে, তাহলে এখানে হবে সেক থিটা। আর নিচে কি হবে, এই যে কট থিটা, এই মাইনাসটা কিন্তু কোসেক কি করতে পারে না, পজিটিভ বানাতে পারে না, এজন্য এই মাইনাসটা এখানে চলে আসবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে কোসেক থিটা। তো যাই হোক এখানে কিন্তু আমার শুধু মান দেয়া আছে সাইন থিটার, তাহলে এখানে এই সাইন থিটার থেকে আমরা জানি যে সাইনের সঙ্গে আবার সম্পর্ক আছে কার, সাইনের সাথে সম্পর্ক আছে কসের, এবং সাইন কসের সঙ্গে উভয়ের সম্পর্ক, উভয়ের সঙ্গে আবার টেনের একটা সম্পর্ক আছে। তো যাই হোক আমরা যদি এদিক থেকে কল্পনা করি তাহলে দেখো আমরা যখন কসের মানটা বের করব, অর্থাৎ কস থিটা ইকুয়াল আমরা লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো
যে রুট 1 মাইনাস এই সাইন থিটার মানটা কত 5/13। এখানে আমি যখন স্কোয়ার করব তখন হচ্ছে 1 মাইনাস উপরে হচ্ছে 25 আর নিচে হচ্ছে 169। তো যাই হোক 169 এখানে আমি যদি এখন লিখি লসাগু হচ্ছে 169 উপরে হচ্ছে 169 মাইনাস 25, তাহলে কত হয় দেখো রুট, তাহলে 9 থেকে 5 গেলে হচ্ছে 4, হাতে নাই কিছু, 6 থেকে 2 গেলে হচ্ছে 4, সামনে 1 অর্থাৎ 144 আর হচ্ছে 169। যখন আমরা রুট করব তাহলে 12 আর নিচে হচ্ছে 13, তাহলে আমরা cos থিটার মানটাও পেয়ে গেলাম। তো যাই হোক এখানে আমাদেরকে বলছে 90 ডিগ্রি থেকে বড় হবে। আমরা যদি এই যে কোয়ান্টাম অর্থাৎ চতুর্ভাগ 8 করি তাহলে দেখো এইটা হচ্ছে π/2 অর্থাৎ 90 আর এইটা হচ্ছে তোমার সেই পাই অর্থাৎ এইখানে অবস্থান করতে হবে। তাহলে এইখানে যদি অবস্থান করে তাহলে দেখো সাইন থিটা এখানে পজিটিভ কিন্তু এখানে হচ্ছে কি cos থিটাটা নেগেটিভ থাকবে, যেহেতু এই যে এদিকে রুট করা মানেই এখানে একটা প্লাস মাইনাস থাকবে, তাহলে প্লাস মাইনাস থাকবে এখানেও প্লাস মাইনাস থাকবে। কিন্তু কথা হচ্ছে এই যে আমার যে লিমিটটা দিছে এই লিমিট অনুযায়ী আমি দেখতেছি যে আসলে এখানে কি cos এর মানটা এই দ্বিতীয় চতুর্ভাগে আসলে নেগেটিভ, এই কারণে আমাকে এখানে এই নেগেটিভ চিহ্নটা ইউজ করতে হবে। তো আমি সাইনের মানও পাচ্ছি, cos এর মানটাও যখন পেয়ে গেছি তাহলে আমার এই জিনিসগুলো এখন বের করা খুব ইজি হবে। তাহলে দেখো এই cos আমার এখানে আছে cos এর বিপরীতটা অর্থাৎ sec আছে, তাহলে আমি যদি এই মানটাকে জাস্ট উল্টাই দেই অর্থাৎ sec থিটা, এই যে sec থিটা ইকুয়াল আমি কি লিখতে পারবো এই যে -13/12, 13টা উপরে 12টা হচ্ছে নিচে, আর sin থিটা এখানে যা আছে এটাকে উল্টাই দিলে আমি কি পাবো এই যে cosec থিটা জাস্ট উল্টাই দেবো 13/5। এখন দেখো যে আমরা এখন মানগুলো যদি একটু বসানোর চেষ্টা করি তাহলে tan কে আমরা যদি ভাঙাই তাহলে আমরা কি পাবো এই যে sin থিটা ডিভাইডেড এখানে হচ্ছে cos থিটা আর এই যে প্লাস sec থিটা, তার মানে আমরা লিখতে পারবো 1/cos থিটা আর নিচে হচ্ছে কি cos থিটা ডিভাইডেড sin থিটা, তারপর হচ্ছে মাইনাস 1/cosec থিটা মানে হচ্ছে 1/sin থিটা। তো যাই হোক এখন তুমি মানগুলো বসাই দাও, এই মানগুলো যখন বসাই দিবা তাহলে দেখো এই মানগুলো বসালেই আমাদের উত্তর চলে আসবে। তাহলে এইখানে একটু দেখো এইখানে কি আছে sin থিটার মানটা হচ্ছে 5/13, দেখো এই যে 5/13 আর প্লাস 1/cos এর মানটা কত পেলাম আমরা -12/13। আচ্ছা আর নিচে কি পেয়েছি cos থিটা, তাহলে -12/13 আর হচ্ছে ভাগ sin থিটার মানটা পেয়েছিলাম 5/13 আর এই যে -1/sin থিটা মানে হচ্ছে 5/13। এই তো আচ্ছা, তাহলে এখন আমরা জাস্ট এই হিসাবটা করতে পারলেই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো এগুলো তো তোমরা বুঝছো আশা করি, তাহলে আমি এগুলো একটু মিশাই দিলাম। আচ্ছা তাহলে এখন আমাদের এই হিসাবের পালা, অর্থাৎ এই যে 5/13 তারপর হচ্ছে প্লাস এই যে এখানে একটা ভগ্নাংশ হয়েছে, আমি যদি ওয়ানটাকে ঠিক রাখি তাহলে কি হবে এই মাইনাসটাও ঠিক থাকবে, এটা একটু উল্টা যাবে অর্থাৎ 13/12 হয়ে যাবে। আর নিচে কি হবে সেম কাহিনী -12/13 ঠিক থাকলো, এখানে গুণ চিহ্ন দিলে 13টা যাবে উপরে 5টা আসবে নিচে এবং মাইনাসটা থেকে যাবে 1 ইন্টু এইটা উল্টে যাবে অর্থাৎ 13টা উপরে 5টা নিচে। তাহলে দেখো এই 13 কাটা, তাহলে এখানে এই উপরের 13 নিচের 13 কাটা। আচ্ছা এখন আমরা এখানে কি করতে পারি
দেখো উপরের যদি আমি হিসাবটা করি তাহলে উপরে থাকতেছে 5, এই প্লাসে মাইনাসে -1/12, আর নিচে থাকে কত, এই যে মাইনাস, এখানে কত 12/5, তারপরে হচ্ছে -13/5, এই, ঠিক আছে। আচ্ছা, এখন উপরে দেখো একটা লসাগু হয়েছে, লসাগুটা কত 12, তাহলে 5 12 হচ্ছে 60 -1, এখানে লসাগুটা কত 5, তাহলে মাইনাস, এখানে হচ্ছে 12 মাইনাস হচ্ছে 13, তাহলে এখানে আমরা যখন হিসাব করব 60-এর থেকে 1 গেলে হচ্ছে 59 ডিভাইডেড 12, আর হচ্ছে এখানে গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে, অর্থাৎ 5টা উপরে যাবে, 12 12 24, আর 25 -25, এই, ঠিক আছে। তাহলে এখন গুণ করার পরে যা আসবে তা হচ্ছে -10/3, অর্থাৎ আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে তোমার উত্তরটা আসবে কত, থ্রি ভাগ 10, এই এতটুকুই তোমার উত্তর আসবে। একটু দেখো, এত কঠিন ম্যাথ তোমাদের আসবে না, আসলে এটা কোনো বোর্ডের কোশ্চেন নয়, এটা মূলত হচ্ছে একটা সরকারি উচ্চ বিদ্যালয়ের কোশ্চেন। তো যাই হোক, আমরা আসলে বুঝলাম, আমি এটা মিশালাম। এবার আমরা একটু পরের ম্যাথটা দেখার চেষ্টা করি। এটা যারা হায়ার ম্যাথ আছে তাদের জন্য এটা একটু গুরুত্বপূর্ণ ছিল, তোমরা আরো বাসায় একটু প্র্যাকটিস করবা, তাহলে অবশ্যই দেখা যাবে যে তোমরা ভালো করে আরো করতে পারবা। তো যাই হোক, একটা খুবই গুরুত্বপূর্ণ দেখো, 7 নম্বর এমসিকিউটা হচ্ছে সাইন থিটা রুট ওভার কোসেক স্কয়ার থিটা -1, কোসেক স্কয়ার থিটা -1 ইকুয়াল টু বলছে যে কত। দেখো, এই ম্যাথটা তোমার যশোর বোর্ডে আসছে, তারপর হচ্ছে বরিশাল বোর্ড 2023, আবার চট্টগ্রাম বোর্ডে আসছিল 2022 সালে। তো যাই হোক, এই ম্যাথটা সেদিক থেকে আমরা চিন্তা করলে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, এটা একেবারেই একটা ইজি ম্যাথ। যাই হোক, এখান থেকে একটু দেখার চেষ্টা করো। আমরা কি জানি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে এখান থেকে দেখো, এই যে আমি যদি কোসেক স্কয়ার থিটাটাকে ঠিক রাখি, 1টা এদিকে নিয়ে আসলে মাইনাস, আর এদিকে গেলে কি হবে কট স্কয়ার থিটা। তার মানে দেখো, এইটুকুর জন্য আমি কি লিখতে পারতেছি, এই জায়গায় এই যে কোসেক স্কয়ার থিটা -1 এর জন্য আমি লিখতে পারতেছি কট স্কয়ার থিটা। তাহলে লিখে ফেলো সাইন থিটা রুট ওভার এই যে কট স্কয়ার থিটা। এই স্কয়ার আর রুটটাকে কেটে দেওয়া যায়, তাহলে কাটলে পরে আমার থাকে কি, দেখো এই যে সাইন থিটা ইন্টু কট থিটা। তাহলে এবার দেখো, সাইনকে আমরা ভাঙ্গাতে পারি, কিন্তু আসলে আমাদের তাতে কোনো ফায়দা হবে না। আমরা যদি কটকে ভাঙ্গাই, আমরা সাইন থিটা রাখলাম, কটকে ভাঙ্গালে কি পাবো, কস থিটা ডিভাইডেড সাইন থিটা। এই সাইন থিটা কাটলে আমরা শুধু কি পাবো, কস থিটা। আর এটাই হচ্ছে মূলত আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝেছো। হ্যাঁ, যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো, এবার তোমাদের 8 নাম্বার শহীদ একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ফেনী, এই অঙ্কটা দেখো, একটু দেখার চেষ্টা করো। তাহলে যদি আমি এটা মিশাই দেই, 8 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্কটাতে বলছে এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই হলে আমাদের বলছে যে কট থিটা এর মান কোনটি। তাহলে আমাদের এই যে বের করতে হবে কট থিটা ইকুয়াল টু হট। তাহলে দেখো, কট আমরা কি জানি, কটের মান বের করতে গেলে অবশ্যই আমাদেরকে সাইন এবং কসের মানটা বের করে নিয়ে আসতে হবে।
সাইন কোসের মান বের করা অবশ্যই আমরা শিখেছি। তাহলে শুধু সাইনের মান যদি আমরা এখানে বের করি, সাইন থিটা ইকুয়াল কি হবে, ওয়াই বাই এক্স। এই অঙ্কটা তুমি খুব ইজিলি কিভাবে করতে পারবে দেখো, ত্রিভুজ সংক্রান্ত যদি তুমি সূত্র দিয়ে করো তাও হবে, আবার যদি তুমি ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে এগুলো দিয়েও যদি করো তাও অঙ্কটা কিন্তু সলভ হয়ে যাবে। দেখো খুব ইজিলি আর কি অঙ্কটা করা যায়। এই যে আমরা যদি এটা ব্যবহার করি তাহলে দেখো আমরা কি জানি, আমরা সূত্রগুলো মজার ছলে শিখছিলাম যে সাগরে লবণ অনেক, আমরা শিখছিলাম কিন্তু সাগরে লবণ অনেক। তাহলে অবশ্যই সাগরে মানে সাইন, সাইন, লবণ মানে হচ্ছে ওয়াই, অর্থাৎ এখানে লম্ব কোণটা এইটা লবণ, আর অনেক আমরা যদি এইটাকে সেই থিটা ধরে নেই, থিটা কোণ, তাহলে এইটা লম্ব, আর অনেক মানে হচ্ছে অতিভুজ, সরি। তাহলে দেখো আমরা এই মানটা বের করতে পারি, তাহলে কি হবে, এর মানটা হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আমরা কেমনে বের করলাম, এটা আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সেই জায়গা থেকে আমরা এই মানটা বের করে ফেললাম। তাহলে আমাদের এখন বের করতে হবে কার মান, কটের মান। তাহলে আমরা যদি এই থিটাটাকেই আমরা কি ধরি, এই যে কট থিটা ধরি, তাহলে আমরা কি জানি, আমরা যদি আগে ট্যানের, আমরা কারণ কটটা একটু উল্টো হয়ে যায়, আমরা একটু ট্যানটা বের করি, ট্যানের বিপরীত যেহেতু কট, তার মানে আমরা কি জানি ট্যান থিটা ইকুয়াল টেরা লম্বা ভূত। তার মানে এই যে টেরা মানে ট্যান, লম্বা আর ভূত, তাইলে লম্ব ভাগ ভূমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের যেহেতু শুধু কটের মান চাইছে, তার মানে এইটার বিপরীতটা, তাহলে আমি লিখতে পারি কট থিটা ইকুয়াল, এইটাকে জাস্ট উল্টাই দাও, এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই। এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝেছো। হ্যাঁ, কি ব্যাপার বাঙালি, কথা কও, বুঝছো, বুঝছো কিনা একটু কমেন্টে জানিয়ে দাও, বুঝছো কিনা। আচ্ছা, এবার দেখো আমাদেরকে বলছে 9 নম্বর অঙ্কটা। দেখো এটাও খুব ইজি একটা ম্যাথ ছিল। 9 নম্বর, এই যে 9 নম্বরে বলছে যে কি বলছে, দেখো কি বলছে, ট্যান থিটার মানটা তোমাকে বের করতে হবে। এত হলে ট্যান থিটা ইকুয়াল টু হট। তাহলে এইখান থেকে থিটার মানটা ইজিলি বের করে নাও, যেহেতু এদিকে কস আছে, এদিকে কত ডিগ্রির মান, কস কত ডিগ্রির মান হাফ। দেখো এই যে কস থিটা ইকুয়াল, আমরা কি জানি কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে উভয় দিক থেকে কস কস বাদ দিলে তাহলে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইখানে জাস্ট বসাই দাও ট্যান, এই যে 60 ডিগ্রি ইকুয়াল টু কত, আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। এটাই হচ্ছে অ্যান্সার। দেখছো এত ইজি ম্যাথ, যেটা আসলে কল্পনাও করতে পারবে না। আর এই জিনিসগুলোই আসবে কোথায়, তোমার পরীক্ষায় আসবে। তুমি প্র্যাকটিস কতটুকু জানো তার উপর নির্ভর করে আসলে তুমি এমসিকিউ গুলোর উত্তর দিতে পারবে। কারণ এমসিকিউ গুলোর জন্য, প্রত্যেকটা এমসিকিউ এর জন্য তোমার কাছে 1 মিনিট সময় থাকবে, অর্থাৎ তোমার 30টা এমসিকিউ থাকলে সেখানে 30 মিনিট সময় থাকবে। অর্থাৎ তোমাকে চিন্তা করতে হবে বেশি বেশি। আর এমনটা না যে সবগুলোই তোমাকে গণিত করে বের করতে হবে, অনেকগুলো থাকবে তোমার মুখস্থর মতো। এই যে যেমন এই অঙ্কগুলা, এগুলা তো মনে হয় না যে 10 সেকেন্ড সময় লাগবে, খুব ইজি। হ্যাঁ, তবে প্র্যাকটিস করতে হবে কিন্তু। যাই হোক, সাজ্জাদ ওয়ালাইকুম আসসালাম। আসলে সাজ্জাদ হোসেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো?
আলহামদুলিল্লাহ ভালো আছি, খুবই ভালো আছি, বুঝছো। আচ্ছা, তাহলে দেখো আমরা একটু পরের ম্যাথটা দেখি, 10 নম্বর ম্যাথ। 10 নম্বরে কি বলছে একটু দেখো। দেখো, আচ্ছা গুড, আল্লাহ তোমাকে আরো ভালো রাখুক। আচ্ছা, এবার আমরা 10 নম্বর ম্যাথটা একটু দেখার চেষ্টা করি। দেখো, 10 নম্বর ম্যাথে একটা তোমাদের চিত্র দিছে, সেই চিত্রটা কি একটু দেখাই। এখানে বলছে এরকম একটা ত্রিভুজ দিয়ে, এখানে বলছে যে এ কোণটা হচ্ছে সমকোণ, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটার মানটা দিছে 2, এটা দিছে 3। অবশ্যই আমরা অতিভুজের মান বের করা শিখছি, কারণ এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে মানটা বের করে ফেলো। তাহলে লম্ব স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার মানে 3 এর উপর স্কয়ার, অর্থাৎ 4 প্লাস 9, তার মানে কত? 3 3 9, 2 2 4, তাহলে হচ্ছে 13। আর এখানে তাহলে বিসি, এই বিসি স্কয়ারের মানটা আমরা এটা পেলাম। তাহলে বিসির মানটা আমরা যদি এখন শুধু বিসির মানটা বের করতে চাই, তাহলে এই যে রুট করতে হবে, তাহলে √13। আশা করি তোমরা সবাই বুঝছো, এই মানটুকু বের করা অবশ্যই বুঝছো। তাহলে দেখো এখন বলছে যে সাইন বি, চিত্রে সাইন বি কত। এই যে প্রশ্নটা এরকম যে চিত্রে সাইন বি ইকুয়াল টু হট। তাহলে দেখো এই যে বিটাকে আমাদের কোন ধরে কাজ করতে বলছে, তাহলে আমরা যদি বিটাকে কোণ হিসেবে নেই, তাহলে দেখো আমাদের কি আসবে। আমরা কি জানি, সাগরে এইটা যদি কোণ হয়, বিপরীতটা অবশ্যই লম্ব। আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজেই থাকে, অতিভুজ কখনো পরিবর্তন হয় না। তাহলে এটা হচ্ছে ভূমি, মাঝে মাঝে ভূমিটার পরিবর্তন আসে। তাহলে সাগরে লবণ অনেক, তার মানে লম্বর মান কত? লম্ব মানে হচ্ছে এসি, আর অনেক মানে হচ্ছে কত? বি সি। তাহলে দেখো এসির মানটা কত? 2, আর বি সির মানটা আমরা বের করলাম √13। এটাই হচ্ছে মূলত সাইন বি এর মান। হ্যাঁ, আশা করি সবাই বুঝছো। 2/√13। হ্যাঁ, এটাই এসেছিল তোমাদের রাজশাহী বোর্ড 2024-এ, খুব রিসেন্ট, একদমই সোজা অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এবার আসো 11 নম্বর অঙ্ক। 11 নম্বরের যে অঙ্কটা আছে, দেখো 11 নম্বরের অঙ্কটাতে কি বলছে। 11 নম্বর অঙ্কটাতে বলছে যে সাইন এ ইকুয়াল টু √2 ইনভার্স 1। 2 ইনভার্স 1 হলে সেক এ এর মান কত বলছে। এই যে সেক এ ইকুয়াল টু হট। তাহলে এই যে সেক এর মানটা যদি আমরা এখন বের করতে যাই, তাহলে দেখো আমাদের কিভাবে কাজটা করতে হবে। আসলে আগে এইটাকে ভাঙ্গাই নাও। এই যে সাইন উভয় দিকে যদি আমি স্কয়ার করি, সাইন স্কয়ার এ ইকুয়াল টু, এদিকে দেখো এই তখন 2 ইনভার্স 1টা থাকতেছে। আর তোমরা জানো যে এটা খুবই একটা সুন্দর ম্যাথ, যে ইনভার্স মানেই হচ্ছে, তোমরা শুধু মনে রাখবা যদি কখনো কোনো কিছুর উপর ইনভার্স থাকে, অর্থাৎ মনে করো এক্স ইনভার্স 1 আছে, এই ইনভার্সটার জন্য তুমি কি লিখবা? 1 দিয়ে একটা দাড়ি দিবা, অর্থাৎ নিচে ভাগ চিহ্ন দিবা, তাহলে ইনভার্সের কাজ শেষ। এখন কি থাকলো? x⁴ 1, ওইটা নিচে বসাতে হয়। 1 দেওয়া না দেওয়া একই কথা, তার মানে এখানে 2 আছে, ঠিক একই রকম হবে, অর্থাৎ হাফ হবে। সাইন স্কয়ার এ ইকুয়াল টু হাফ। তাহলে দেখো যদি সাইন স্কয়ার এ ইকুয়াল টু হাফ হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? এখন আমাদের সেক এর মান বের করতে বলছে। তাহলে সেক না, আমরা সেক এর মান, আমরা আসলে সাইনের সাথে সেকের কোনো সম্পর্ক জানি না। আমরা কি জানি? সাইন স্কয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়াল টু আমরা লিখতে পারি কস স্কয়ার এ। তাহলে আমাদের কস এর মানটা বের হয়ে যাবে। তাহলে বসাই দাও 1 মাইনাস সাইন স্কয়ার এর মানটা কত পাইছি? হাফ। তাহলে এখানে হাফ মানেই হচ্ছে লসাগু 2, তাহলে 2 মাইনাস 1, তার মানে আবারও ঘুরে ফিরে কত আসতেছে? এই হাফেই আসতেছে। হ্যাঁ, তাহলে এই যে কস স্কয়ার এর মানটা আমরা পাচ্ছি হাফ। তাহলে এখানে আমরা যদি শুধু কস এর মানটা বের করি, তার মানে কত আসবে? √1/2। এই কস এর মানটা আসতেছে
রুট হাফ। তাহলে এই যে কসের মান যখনই পাইছি এটাকে জাস্ট একটু উল্টাই দিলেই আমরা কার মানটা পেয়ে যাব, কোসেকের মান, সেকের মানটা পেয়ে যাব। কারণ আমরা কি জানি এই যে সেক থিটা বা সেক এ ইকুয়াল টু 1 বাই কস এ। তাহলে 1 বাই কস মানে কি, দেখো 1 নিচে হলো কত, এই যে রুট হাফ। ঠিক আছে, এখন এই রুটটা দেখো আমি সবার উপরে দিতে পারি, কারণ আমরা এতটুকু জানি যে যখন আমরা কি করি ওয়ানের উপর রুট দেই তখন আসলে ওয়ানের কোনো পরিবর্তন আসে না, ওয়ান ওয়ানই থাকে। এই কারণে আমরা এখানে লিখতে পারি যে 1/2। তাহলে এই আমরা এটাও জানি যে 1 ঠিক রাখলে এটা কি হয়ে যায়, একটু উল্টে যায়। তাহলে এখানে কি 2√2। তার মানে এই যে সেক এর মান হচ্ছে কত, √2। আশা করি তোমরা সবাই বুঝছো। খুবই ইন্টারেস্টিং ম্যাথ, হ্যাঁ খুবই ইন্টারেস্টিং, একদমই সোজা, কঠিন বলে আসলে কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, তাহলে আমরা 11টা এমসিকিউ সলভ করলাম, দেখো ঘুরে ফিরে ওই জিনিসগুলোই আসবে, কারণ এখানে কঠিন কোনো কিছুই নাই। হ্যাঁ, কঠিন কিচ্ছু নাই। তোমরা কি আসলে বুঝতেছো? আসলে এই মুহূর্তে লাইভে কে কে আছো একটু কমেন্ট করো। যাই হোক, তাহলে আমরা এটাও দেখতে পেলাম আজকে আমরা বেশি অঙ্ক করব না, সর্বোচ্চ আর 3 থেকে 4টা অঙ্ক করাবো। দেখো তারপরে হচ্ছে 12 নম্বর। এই যে 12 নম্বরে একটা এমসিকিউ বলছে যে সাইন থিটা তারপরে হচ্ছে √1 + tan² থিটা, 1 + tan² থিটা এইটা দিয়ে দিছে, দিয়ে আমাদেরকে বলছে যে এর মানটা কত, এটা বলছে যে কত। তাহলে দেখো আমরা এখানে ঠিক রাখবো সাইন থিটা ইন্টু, আমরা এই সূত্রটা খুব ভালো করে জানি যে আমরা কি জানি যে sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়াল টু কত, 1। তাহলে আমরা যদি এই ট্যানটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে আমরা কি পাবো, sec² থিটা ইকুয়াল টু 1 + tan² থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো এই যে রুটের ভিতরে লিখতে পারবো কি sec² থিটা। তাহলে এই স্কোয়ার আর রুটকে আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকে কি সাইন থিটা ইন্টু সেক থিটা। তাহলে এই সেককে ভাঙালে আমরা কি পাই, সাইন থিটা ইন্টু 1/cos থিটা। তাহলে এখানে আসতেছে এই যে সাইন থিটাকে সাইন থিটা, নিচে হচ্ছে কত কস থিটা। তার মানে সাইন বাই কস মানে আমরা কি জানি এই যে ট্যান থিটা। এটাই হচ্ছে মূলত এই এমসিকিউটার উত্তর। আশা করি তোমরা সবাই বুঝেছো। হ্যাঁ, বুঝছো কিনা একটু বলো। রাইয়ান ইসলাম নাইম, ওয়ালাইকুম আসসালাম। দেখো রিসেন্ট নাইম, তোমাদের সম্ভবত এই অধ্যায়টা আমি শেষ করাইছি, রিসেন্ট শেষ করাইছি। হ্যাঁ, রিসেন্ট আমি তোমাদের এই অধ্যায়টা শেষ করাইছি, এমসিকিউ গুলো দেখো, বুঝতেছো কি? আচ্ছা, এবার তাহলে 12 নম্বর অঙ্কটা আমরা বুঝলাম। এবার আমরা একটু পরের অঙ্কগুলো দেখার চেষ্টা করি। আজকে 15 নম্বর পর্যন্ত করাবো। হ্যাঁ, দেখো তাহলে এখন হচ্ছে 13 নম্বর। তাহলে 13 নম্বরে কি আছে দেখো, 13 নম্বরে বলছে 1/sin θ, 1/sin θ, তারপরে দিছে √কোসেক² থিটা, কোসেক² থিটা,
তারপর হচ্ছে মাইনাস কট স্কোয়ার থিটা, মাইনাস কট স্কোয়ার থিটা, এটা দিয়ে বলছে যে এটার মানটা কত। হ্যাঁ, দেখো এগুলো আসলে খুবই সোজা। তাহলে 1/sin থিটা রাখলাম। এই যে ভিতরে এটা সম্পূর্ণটাই একটা সূত্র, সেটা কিসের সূত্র? এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই 1 এর উপর রুট করলে আসলে আমরা জানি যে এখানে কোনো কি হয় না, কোনো পরিবর্তন আসে না। আর পরিবর্তন না আসা মানেই হচ্ছে কি, পরিবর্তন না আসা মানে যেমন জিনিস ঠিক তেমনই থাকবে। তো দেখো এখানে তাহলে 1 আর এখানে 1/sin থিটা। 1/sin থিটা মানে কি জানো? 1/sin থিটা মানে হচ্ছে কোসেক থিটা। এই যে এটাই হচ্ছে মূলত অ্যান্সার। এটা আসলে কোথায় আসছিল দেখো, সিলেট বোর্ড 2024-এ, রিসেন্ট, এই তো গত বছরের কথা। এটা 2025 সাল, 2024-এ আসছিল। হ্যাঁ, আচ্ছা। কে যেন বলছো যে আসলে লাইটিং এ একটু সমস্যা। হ্যাঁ, লাইটিং এর সমস্যা আছে, কিন্তু তোমার লেখাগুলো তো অনেক সুন্দর দেখা যায়। আমিও দেখতেছি আসলে সবগুলো একদম স্পষ্ট বোঝা যায়। আমাকে দেখতে হবে না। হুম, তুমি অঙ্ক বুঝলেই অনেক, অঙ্কগুলোই বুঝো, সেগুলোই অনেক। আসলে আমাকে দেখে কি করবো বলো? আচ্ছা, এবার তাহলে আমরা 14 নম্বর অঙ্কটায় যাই। 14 নম্বর অঙ্ক। 14 নম্বরে কি বলছে? 1 - tan² 60, 1 - tan² 60 ডিগ্রি। এই ধরনের ম্যাথগুলো অনেক পাবা। হ্যাঁ, অতএব তোমার এই অনুপাতগুলো খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যদি মুখস্থ না রাখো তাহলে কিন্তু ধরা খাবা। আর মুখস্থ বলে তো কোনো কিছুই নেই, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে পরেই তুমি পারবা, তার আগে সম্ভব না। 2sin²60, ঠিক আছে? দেখো অনেক জটিল করে দিছে। আসলে জটিল যতই করুক, এগুলো খুবই সোজা। দেখো এর মান কত? রাজশাহী বোর্ড 2022 সালে। হ্যাঁ, অর্থাৎ এটা একটা বোর্ড কোশ্চেন। তাহলে অবশ্যই তোমার যদি এই অনুপাতের মানগুলো মুখস্থ থাকে তাহলে তুমি অঙ্কটা খুব ইজিলি করতে পারবা। এই যে 1 - tan 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3, তার উপর স্কোয়ার আছে, তার মানে এই যে √3 তার উপর স্কোয়ার। নিচে কত? 1 + sin 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3/2, তার উপরে হচ্ছে স্কোয়ার, প্লাস 2 ইন্টু sin 60 ডিগ্রির মানে যে আমরা দেখলাম √3/2, তার উপরে স্কোয়ার। আচ্ছা, এবার তুমি ক্যালকুলেশন যত ভালো জানো তত তোমার অঙ্কটা সলভ করতে সময় কম লাগবে। অর্থাৎ সাইন স্কোয়ার রুট কাটা, তাহলে উপরে থাকতেছে 1 - 3, আর নিচে কত? 1 +, দেখো এই স্কোয়ার রুট কাটা নিচেরটার উপরেও যেহেতু আছে 3/4, আর এদিকে হলো 2, এই যে উপরে একটা 2 আছে, তাহলে উপরে শুধু থাকবে রুট স্কোয়ার কাটা গেলে থাকবে 3, নিচে হবে 4। তাহলে 2 দিয়ে যখন কাটবা তখন একটা 2 থাকবে শুধু। আর এখানে কত থাকতেছে? -2, আর নিচে হচ্ছে লসাগু হবে 4, তাইলে 4 + 3, তারপরে হচ্ছে এই +3/2। আচ্ছা, এবার দেখো এই যে -2, এখানে আমরা এই মেইন ভাগের লাইনের বদলে আমরা গুণ দিলাম, তাহলে এটা উল্টে যাবে। অর্থাৎ 4 কত? 4 × 3 = 7, আর এদিকে আছে যোগ 3/2। তাহলে দেখো এখানে মাইনাস কত? 4 × 2 = 8 ভাগ 7 প্লাস 3/2। তাহলে এখানে যখন তুমি হিসাব করবা, দেখো একটু উপরে লিখি, তাহলে উপরে লিখলে কি হচ্ছে? -8/7 প্লাস 3/2। হ্যাঁ, তাহলে 7 আর 2 এদের লসাগু কত? 7 × 2 = 14, তাহলে -16 প্লাস হচ্ছে কত? 7, 3 × 7 = 21। তাহলে 21-এর থেকে 16 গেলে কত হয়? 5। এই যে 5 + 5/14। এটাই হচ্ছে মূলত তোমাদের কি, সরি কোথাও সমস্যা হয়েছে মনে হয়, দেখি আরেকটু হিসাবটা দেখো। 1 - tan² 60, তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3, তাহলে স্কোয়ার রুট কাটা, এখানে কি ছিল? 1 - tan² 60, সরি, এই যে এই জায়গাটাতে আসলে 30 ডিগ্রি ছিল। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যদি 60 ডিগ্রিও থাকতো তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের
অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, আমার একটু সমস্যা হয়েছিল, এখানে ছিল 30 ডিগ্রি, আমি 60 ডিগ্রি দিয়ে করেছি। তো তোমরা যখন করবা তখন অবশ্যই, এটা যেহেতু কত সালে আসছিল, 2022 সালে রাজশাহী বোর্ডে আসছিল, না সরি দিনাজপুর বোর্ডে। 5/14, এটাই, এটা তোমাদের আসছিল রাজশাহী বোর্ড 2022 সালে। সেম অঙ্ক আসছিল 15 নম্বরেরটা। 15 নম্বরটা শুধু এখানে দেখো, এই যে 15 নম্বরটাতে আমাদের দিনাজপুর বোর্ডে আসছিল, এখানে শুধু একটা 30 ডিগ্রি ছিল। এখানে কত ছিল? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি হলে দেখো, এটাও খুব সোজা, 1 - এই যে √3 তার উপরে স্কোয়ার, 1 + এখানে হবে কত, √3/2 তার উপরে হচ্ছে স্কোয়ার, +2 × sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এই হাফের উপর স্কোয়ার। তাহলে দেখো স্কোয়ার রুট কাটা, তাহলে 1 - 3, আর নিচে হচ্ছে কত, 1 + এই √3-র উপরে স্কোয়ার আছে, 2-র উপরে আছে, তাহলে উপরে 3/4, তারপরে হচ্ছে এখানে কত, স্কোয়ার দিয়ে যদি আমরা কাজ করি তাহলে হচ্ছে 2/4, তাহলে 2 দিয়ে কাটলে নিচে একটা 2 থাকবে, আর এখানে কত থাকবে, 1, 1 -3 থেকে +1 বাদ দিলে -2, আর নিচে থাকতেছে লসাগু 4, 4 + 3, তাহলে +হাফ। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন দেখো, এইটাকে যখন আমি কি করব, এভাবে গুণ চিহ্ন দিব, তখন 4টা উপরে যাবে, নিচে আসবে 4 × 3 = 7। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এই যে +হাফ। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্তেছো যে এখানে কত, -8, নিচে হইল 7 + হাফ। তাহলে এইটাকে আমরা যদি একটু উপরে সলভ করি, 8/7, তারপরে হচ্ছে +হাফ, তাহলে 7 আর 2 এর লসাগু হচ্ছে 14, এখানে কত, -16 হবে। হ্যাঁ, 8 × 2 = 16, 7 দিয়ে 14-কে ভাগ দিলে 2, সেই 2 দিয়ে যদি আমরা 8-কে গুণ দিই, 8 × 2 = 16, এই যোগ, এবার 2 দ্বারা যখন আমরা 14-কে ভাগ দেবো, 7 হবে, 7-কে 7, অর্থাৎ মাইনাস কত, 16 থেকে 7 বাদ দিলে কত, 9/14, অর্থাৎ এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। হ্যাঁ, এই তো আশা করি তোমরা সবাই বুঝছো। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা মনে হয়, তোমরা অবশ্যই এমসিকিউ গুলো আরো একটু ভালো করে দেখবা। দেখলে আমার মনে হয় যে তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে, এবং তোমরা পরীক্ষার হলে এমসিকিউ নিয়ে যে তোমাদের একটা ভয়, সেই ভয়টা আর আশা করি থাকবে না। হ্যাঁ, তাহলে আজকে এই যে 15টা এমসিকিউ তোমাদের সলভ করালাম এই ত্রিকোণমিতির উপর, আরো অনেকগুলো এমসিকিউ আছে, সবগুলো একই রকমের। তো আশা করি তোমরা যদি এই জিনিসগুলো যদি তোমরা বুঝে থাকো, যে অঙ্কগুলো করালাম এগুলো যদি তোমরা বুঝে থাকো, তাহলে আশা করি তোমরা খুব ইজিলি আসলে পরীক্ষার হলে বসে তোমরা আসলে খুব ইজিলি কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে। তো যাই হোক, আজকের লাইভটা এ পর্যন্তই। যাই হোক, আমার এক বড় ভাই মোহাম্মদ ডালিম হোসেন ভাই আমাকে দেখতেছে, অনেক ধন্যবাদ ভাইকে, ভাই আমাকে খুব সাপোর্ট করে, আমার বড় ভাই। হ্যাঁ, ভাই ঢাকায় আসলে একটা ব্যবসা করে। তো দেখো, তোমাদের মতো ভাইও আমার সাথে কিন্তু লাইভে আছে, অর্থাৎ ভাইও আহ, শিখতেছে সম্ভবত। তো যাই হোক, ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল। ভাইয়ের ব্যবসা, সবাই দোয়া করিও ভাইয়ের জন্য, ভাইয়ের যাতে ব্যবসা বাণিজ্য খুব ভালো চলে। ভাই একটা গার্মেন্টস দিয়েছে ঢাকায় ছোট মোটো। তো যাই হোক, তার মনে অনেক আশা, এই ছোট্ট বিজনেসটা একদিন বড় একটা পর্যায়ে যাবে। যাই হোক, আমার পক্ষ থেকে ভাইয়ের জন্য শুভকামনা রইল। তো আজকে আমরা লাইভটা এখানেই শেষ করছি। তোমরা যারা আজকের ক্লাস করলে, আসলে ক্লাস করে কতটুকু শিখতে পারছো বা আমি কতটুকু শিখাইতে পারছি জানি না, যেহেতু মানুষের এই ভুল ত্রুটি থাকে, আর লাইভে কখনো এভাবে ক্লাস নেওয়া হয়নি, আজকেই প্রথম। তো যাই হোক, তোমরা একটু ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে,
আর ক্লাসটা যদি তোমাদের কাছে মনে হয় যে তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। এবং যাই হোক, কথা বলতে বলতে আরো একজন যুক্ত হয়ে গেল, আমার মামা প্লাস ফ্রেন্ড, মোহাম্মদ জিম, অর্থাৎ জান্নাতুল ইসলাম জিম। ক্যারি অন মামা। যাই হোক মামা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসলে তুমি নাই, অনেক মিস করতেছি তোমাকেও। খুব তাড়াতাড়ি তোমার পরীক্ষা যেন শেষ হয়, তো তোমার জন্য শুভকামনা রইল। তোমার পরীক্ষাগুলো যেন খুব ভালো হয় এবং ভালো পরীক্ষা দিয়ে যেন তুমি খুব তাড়াতাড়ি আবার ব্যাক করতে পারো। হ্যাঁ, অনেকদিন থেকে আমাদের মোটামুটি ঘোরাঘুরিও হয় না, একটু ঘুরতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবে। আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আর অবশ্যই তোমাদের কাছে যদি মনে হয় যে ক্লাসটা তোমাদের হেল্পফুল হয়েছে বা তোমরা একটু কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদেরকে ক্লাসটা শেয়ার করে দিবে। হ্যাঁ, আজকে আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।